জেলায় জেলায় ট্যাবের টাকায় গরমিলের অভিযোগ। ঝাড়গ্রাম জেলায় 11টি স্কুলে ট্যাবের টাকা বেমালুম গায়েব। মুর্শিদাবাদেও টাকা গরমিল। আসানসোলও বাদ নেই। আর এই সর্ষের মধ্যে ভূত খুঁজতে মালদা ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে। এবং মালদায় যে খবর বলা হচ্ছিল যে মালদায় সেখানে তদন্ত শুরু হয়েছে। মালদায় তিনটি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এবং সেখানে একটি স্কুলে মাদ্রাসা হাই স্কুলে সেখানে যাওয়া হয়, সেখানে নিয়ে তদন্ত শুরু করেন এবং সেখানে স্থানীয় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ নেতৃত্বে বিক্ষোভও হয়। মুর্শিদাবাদের ট্যাবের টাকা আবার ডাবল টাকা ঢুকেছে, অর্থাৎ একই পড়ুয়ার অ্যাকাউন্টে দুবার করে টাকা ঢুকেছে। এইরকমও ঘটনা রয়েছে জেলার বেশ কিছু জায়গায়। আজকে ঝাড়গ্রাম নতুন করে সেখানে খবর এসেছে, সেখানে প্রচুর ছাত্রছাত্রী রয়েছেন, তাদেরকে তাদের ট্যাবের টাকা তারা পায়নি। এবং আমরা জানি যেরকম তরুণের স্বপ্ন প্রকল্প, যেরকম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য ট্যাব বা মোবাইল কেনার জন্য টাকা 10,000 টাকার অনুদান দেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত মাসেই আলাদা করে আবার জানিয়েছিলেন যে টাকা দেওয়া শুরু হবে এবং আগে ক্লাস 12-এর পড়ুয়ারা যারা ছিলেন তাদের জন্য টাকা দেওয়া হতো, আর এবার এই 10,000 টাকা ট্যাব বা ফোন কিনতে দেওয়া হবে ক্লাস 11-এরও। ক্লাস 11, 12 দু জায়গাতেই একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য টাকা দেওয়ার কথা হবে এবং এই জায়গাতেই গরমিল। অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে, স্টুডেন্টদের তরফে সব কিছু পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু টাকাও এসছে বলা হচ্ছে, কিন্তু সেই টাকা ছাত্রদের অ্যাকাউন্টে, নির্দিষ্ট ছাত্রদের অ্যাকাউন্টে না ঢুকে সেই টাকা চলে গেছে অন্য কোনো অ্যাকাউন্টে। আবার কোথাও কোথাও দুবার করে টাকা মিলেছে এমনটা অভিযোগ উঠেছে। এই নিয়েই আজকে নবান্নে বৈঠক ছিল। আজকে মুখ্য সচিব তিনি বৈঠক করেছেন এবং শিক্ষা অধিকর্তারা প্রত্যেকটা জেলার তরফে ছিলেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বছর থেকে আধারের মাধ্যমে টাকা, ট্যাবের টাকা আধারের মাধ্যমে ছাত্রদের অ্যাকাউন্টে ঢুকবে। অভিযোগ রুখতে পদক্ষেপ রাজ্য সরকারের এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। আমি শ্রেয়সীর কাছে চলে যাব সরাসরি। শ্রেয়সী, এই যে বলা হচ্ছে যে একেবারে আধারের টাকা সরাসরি ঢুকবে, আমি দুটো জিনিস জানতে চাইবো। এক, পরের বছর যে পদক্ষেপ ঠিক যাতে এই ভুল না হয়, কি সিদ্ধান্ত হলো সেটা তো জানবই, তার আগে একটু জানবো এবছর যে এত বড় গরমিল হয়ে গেল সেটা নিয়ে কোনো বক্তব্য কি পাওয়া গেছে? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে স্কুল শিক্ষা দপ্তরে এখনো পর্যন্ত যা রিপোর্ট রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে প্রায় 350 জনের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে। অর্থাৎ যে মোট যে অ্যাকাউন্টের জন্য ট্যাব কেনার জন্য প্রত্যেকটা অ্যাকাউন্টে যে টাকা ধার্য করা হয় সেটা প্রায় 1800 কোটি টাকা। তার মধ্যে দেখা যাচ্ছে 1 থেকে 1.5 কোটি টাকার ক্ষেত্রে কিন্তু এই ঘটনা ঘটেছে। এখন ইতিমধ্যেই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে যে সমস্ত ভুল অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে সেই প্রত্যেকটা অ্যাকাউন্ট কিন্তু ফ্রিজ করা হয়েছে। সেক্ষেত্রে সেই অ্যাকাউন্টগুলো থেকে 10,000 টাকা ব্যাক করে নেওয়া হচ্ছে। কিন্তু কিছু কিছু অ্যাকাউন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু 10,000 টাকা নেই, সেখানে 10,000 টাকার কম অ্যামাউন্ট রয়েছে। তো টাকাটা ঢোকার সঙ্গে সঙ্গে সেটা তুলে নেওয়া হয়েছে এবং এই মুহূর্তে সেখানে যে পরিমাণ টাকা রয়েছে অবশিষ্ট সেটা কিন্তু 10,000 টাকারও কম। ফলে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু পুলিশ যে তদন্ত শুরু করেছে সেই তদন্তর ক্ষেত্রে কিন্তু পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে ব্যাংকের সঙ্গে কথা বলে আইন অনুযায়ী সেক্ষেত্রে নির্দিষ্ট ব্যবস্থা নেওয়ার কথা হচ্ছে, এমনটাই বা সিদ্ধান্ত হয়েছে। এবার তোমাকে বলি যে কোন কোন জায়গা থেকে মূলত কিন্তু এই ঘটনা ঘটেছে। যে তথ্য আসছে সেই তথ্য দেখা যাচ্ছে যে মালদা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং এক্ষেত্রে হুগলির বেশ কিছুটা জায়গা, সেই সমস্ত জায়গা থেকেই কিন্তু মূলত এই অভিযোগটা আসছে। সেখানেই কিন্তু ভুল অ্যাকাউন্টে এই টাকাটা ঢুকে যাচ্ছে। এবার যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে কি করে এটা ঢুকছে এইভাবে, একজন ছাত্র বা ছাত্রীর জন্য বরাদ্দ যে টাকাটা সেই টাকাটা অন্য অ্যাকাউন্টে ঢুকছে কি করে। সেই জায়গাতে যেটা দেখা যাচ্ছে যে এক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে স্কুল এন্ডে যে ডেটা এন্ট্রি করা হয়েছে বা সেক্ষেত্রে অ্যাকাউন্ট নাম্বার যেগুলো মেলানোর কথা সেই অ্যাকাউন্ট নাম্বার মেলানোর ক্ষেত্রেই কিন্তু সমস্যা হয়েছে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে এক্ষেত্রে ডেটা এন্ট্রি অপারেটররা তারা যেভাবে ডেটা এন্ট্রি করেছেন সেখানে সমস্যা হয়েছে। আর কিছু কিছু ক্ষেত্রে এরকমও আছে কিন্তু সেখানেও কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে এক্ষেত্রে একটা পাসওয়ার্ড থাকে, সেই পাসওয়ার্ডটা বা সেই লিঙ্কটা কিন্তু সেক্ষেত্রে অন্য জায়গায় সেক্ষেত্রে চলে গেছে, অর্থাৎ নির্দিষ্ট জায়গায় না গিয়ে অন্য জায়গায় গেছে। এখন এই সামগ্রিক সমস্ত কিছু কিন্তু এক্ষেত্রে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং গোটা বিষয়টা কিন্তু পুলিশ খতিয়ে দেখছে, পুলিশ তদন্ত করবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে এই পরিস্থিতি, সেক্ষেত্রে যারা অ্যাকাউন্টে যাদের অ্যাকাউন্টে টাকা যায়নি
যায়নি তাদের ক্ষেত্রে ফের নতুন করে টাকা যাতে যায় তার জন্য ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি আগামী বছর থেকে যাতে এই ঘটনা না ঘটে তার জন্য কিন্তু প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ বেনিফিশিয়ারি মানে যে সমস্ত স্টুডেন্টরা প্রাপ্য তারা এই টাকাটা পাবেন তাদের প্রত্যেক ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সেক্ষেত্রে কিন্তু আধার লিঙ্ক করা বাধ্যতামূলক হচ্ছে এবং সেই আধারের মাধ্যমে কিন্তু সেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে যাবে এমনটাও কিন্তু সিদ্ধান্ত হচ্ছে। অনেক ধন্যবাদ শ্রেয়সী। আর এই নিয়ে রাজনৈতিক তরজা যথারীতি বেশ কয়েকদিন ধরেই চলছে। আজকে কি বললেন বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য এবং তৃণমূলের কুণাল ঘোষ, শুনবো। একটা জায়গা খুঁজে বার করে আনুন পশ্চিমবঙ্গ সরকারের যেখানে দুর্নীতি নেই। তৃণমূল থাকবে, দুর্নীতি থাকবে না। তৃণমূল এতদিন তো নদীর বালি বিক্রি করছে, এরপরে সমুদ্রের বালি বিক্রি করবে। টেকনিক্যাল ভুল সবাই বুঝতে পারেন। আমি তো আবার বলছি, পার্লামেন্ট হাউসের স্টেট ব্যাংকের পার্লামেন্ট হাউস শাখার খোঁজ নিয়ে দেখুন, এই সংসদের স্যালারি ওই সংসদে ঢুকে গেছে, এই সংসদের অমুক টাকা ওই সংসদে ঢুকে গেছে। এগুলো একটাও নতুন কিছু নয় এবং একটা কেলেঙ্কারিও নয়। কারুর দুবার ঢুকে গেছে আর কারুর একবারও ঢোকেনি। এটা তুলে ওখানে যাবে। কোনো না কোনো কোথাও হিউম্যান এরার হতে পারে, কোথাও টেকনিক্যাল কিছু হতে পারে, কোথাও হ্যাকিং কিছু হতে পারে। যদি কারুর না ঢোকার কথা অথচ ঢোকেনি, সে যখনই গিয়ে কর্তৃপক্ষকে দেখাচ্ছে, কর্তৃপক্ষ যোগাযোগ করলেই বোঝা যাবে যে তার পাওয়া উচিত। ফলে অন্য কোথাও বাড়তি ঢুকে গেছে বা ভুল ঢুকে গেছে, সেটা কারেকশন করে সে পেয়ে যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।